সবাইকে স্বাগতম জানাচ্ছি। মহারাজা গিরিজানাথের কালজয়ী মন্দিরকে নিয়ে আজকের জায়গাটা যে আমি আসছি তা হচ্ছে মহারাজা গিরিজানাথের কালজয়ী মন্দির। কালজয়ী মন্দিরকে নিয়ে আজকে যে বিষয়টা থাকছে তা মহারাজা কালজয়ী মন্দিরকে নিয়ে চলুন দেখাই এবং আলোচনা করি। মহারাজা রাজবংশীয় তালিকা। মন্দিরের ভিতরে প্রবেশ করলে মহারাজা নাথ শুক্রদেব রায় তাদের পূর্বপুরুষের যে বর্ণনা দেওয়া হয়েছে রাজত্বকাল সহকারে ছবি সহকারে রয়েছে, আপনারা দেখছেন। তার পাশে রয়েছে রাজবাড়ি। রাজবাড়ির ঠিক পশ্চিম পাশে এই মন্দিরটি কালিয়াজিউ মন্দির। এ হচ্ছে মন্দিরের যে প্রধান সড়ক, প্রধান গেট, সে হচ্ছে এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। চলুন এই গেট দিয়ে প্রবেশ করি এবং আলোচনা করি। আপনারা দেখছেন গেটের নকশা কারুকাজ। প্রবেশের সময় জুতো খুলে প্রবেশ করতে হয়, জুতো এখানে রেখে যেতে হয়, তারপর খালি পেয়ে প্রবেশ করতে হয়। এটা এই মন্দিরের বৈশিষ্ট্য। এবং মন্দিরের গেটে যে নকশা দেখছেন আপনারা, কারুকাজপূর্ণ নকশা রয়েছে। মূলত এটাই হচ্ছে কালিয়াজিউ মন্দির। দিনাজপুর রাজবাড়ির অভ্যন্তরে পশ্চিম পাশে, অর্থাৎ রাজবাড়ির ঠিক পশ্চিম পাশে এই প্রাচীন হিন্দু মন্দির, যার নাম কালিয়াজিউ মন্দির। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া উৎসর্গ করে 1700 শতাব্দী নির্মাণ করেন মহারাজা প্রাণনাথ ও তার পুষ্যপুত্র রামনাথ এটা নির্মাণ করেন। দিনাজপুর শহরের বাসস্ট্যান্ড থেকে প্রায় 1.5 কিলোমিটার, আনুমানিক আধা কিলোমিটার দূরে এই মন্দিরটি।
মন্দির গায়ে লতা পাতা ফুলের প্রচুর নকশা রয়েছে, আপনারা দেখছেন। ইট ও শুটকির উপর নির্মিত এই মন্দিরটি। একটি কথা প্রচলিত রয়েছে, বিশেষ করে ময়ূরপঙ্খী নৌকায় যদি কোনো অস্তিত্ব নেই, একসময় ময়ূরপঙ্খী নৌকা করে এই মন্দিরে আসতেন জন্মাষ্টমীর 2 দিন আগে। লক্ষ্মীদিক্রান্ত হচ্ছে রামনাথের স্ত্রী। নতুন বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে যদি আপনি দেখতে এবং জানতে আগ্রহী থাকেন, তাহলে আমার চ্যানেলটাকে যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তো ফলো দিয়ে রাখবেন, যাতে এরকম আরও নতুন ভিডিও আপনি দেখতে পারেন। সে পর্যন্ত ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।